হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আবার একটি হট টপিক নিয়ে চলে এসেছি। আর এই হট টপিকটা কি জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে নতুন কোনো আপডেট হট খবর পেতে সুবিধা হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। টিউশন পড়ে বাড়ি ফিরতেই তুমুল চিৎকার, গোটা বাড়ি দাপিয়ে বেড়াতে থাকে। ক্লাস 10-এর ওই ছাত্রকে বাগে আনতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় বাড়ির লোকজনকে। শেষে বাধা পড়ল শিকলে। পরিবারের সদস্যদের সন্দেহ ভূতে ধরেছে তাদের ছেলেকে। খবর গেল ওঝার কাছে। ওঝার থেকে আনা হলো জলপোড়া, দেওয়া হলো মাদুলি, কিন্তু অবস্থার পরিবর্তন কোথায়? শেষে এলেন ডাক্তার, কিন্তু শিকল বাঁধার খবর চাউর হতেই ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। ছুটে আসে বিজ্ঞান মঞ্চের লোকজনও। এলো পুলিশ। চাঞ্চল্যকর ঘটনা চুঁচুড়ার কেওটার হেমন্ত বসু কলোনিতে। কিশোরের বাবা কার্তিক মালাকার জানান, প্রাইভেটে পড়তে গিয়েছিল সেদিন, পরে বাড়িতে ফিরে চেঁচামেচি শুরু করে। আমরা তাকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না, হাত পা চালাতেই থাকে। তখনই আমরা শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেই। অনেকে বলতে থাকে ভূতে ধরেছে, ওঝা ডাকার কথাও বলে। আমরা পূর্ব বর্ধমানের বড়শুলে ওঝার বাড়িও যাই। জলপোড়া ও মাদুলি করা হয়, যদিও তাতে বিশেষ কাজ হয়নি। তারপরই ডাক্তার দেখাই। কিশোরের দিদি বলেছেন কষ্ট হচ্ছে ভাইয়ের এই অবস্থা দেখে, কিন্তু তো মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েছিল, চিৎকার করতে শুরু করে দিচ্ছে। কি করে হচ্ছে এসব বুঝতে পারছি না। ডাক্তার দেখছে, এখন কিছুটা ভালো আছে। তবে এই ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা। মঞ্চের সদস্য দিব্যজ্যোতি দাস বলেছেন, গ্রামে তো আছেই, কিন্তু শহরের মানুষও যে এখনও কুসংস্কার বিশ্বাস করে এই ঘটনা প্রমাণ করে। তবে তারা শীঘ্রই ওই অঞ্চলে সচেতনতা শিবিরের আয়োজন করবেন বলে জানিয়েছেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন